হাই, গুড মর্নিং। আমি এখন শালবনিতে প্রচুর এখানে শাল সেগুন গাছ, তার সাথে বিভিন্ন ভ্যারাইটিস অফ দ্য বায়োডাইভার্সিটি এখানে রয়েছে। এই যে দেখো, অসম্ভব সুন্দর জায়গা। ও হাতে যদি সময় কম থাকে এবং কাছাকাছি কলকাতার, তোমরা চলে আসতেই পারো। দারুণ। শুধু গ্রিন আর গ্রিন। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যে আমরা ওই ব্রিজের ওপাশটা গিয়ে দেখব যে কী আছে। এখানে একটা নদীও যাচ্ছে এই পোর্শনটার সাথে, ওই পোর্শনটাকে কানেক্ট করেছে এই ব্রিজটা। বুবলু ওর বাবার কাছে বুঝছে সমস্ত ফরেস্টের ব্যাপার স্যাপার। গুড মর্নিং বলে দাও তোমরা। গুড মর্নিং। দেখো, এটা গেছে, এটা কোথায় গেছে জানি। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? এই রাস্তাটা দিয়ে আমরা যাবো। মেন রোড পড়বে? এমনি হাঁটতে মেন রোড না, এমনি যা আছে সেখানে হাঁটা যাবে তো, অসুবিধা নেই তো? এটা দিয়ে আমরা। কোনো ভয় নেই তো? আচ্ছা, আমার হাজব্যান্ড ভীষণ ভীতু, ভীষণ ভয় পায়। আমি কালকেই বলেছি যে এই রাস্তাটা দিয়ে যাবো, তো সে এখানে যাওয়ার আগে এখানকার লোকাল লোকের কাছে আগে জানছে এখানে বন্যপ্রাণীর ভয় আছে কি না। তারা বললো যে বন্যপ্রাণী ছিল, এখন আর ভয়টা সেভাবে নেই। তো ভীষণ, যেখানে হিউম্যান ইন্টারফারেন্স কম সেই জায়গা তত সুন্দর। তো এখানটাও তাই। এখানটা জেনারেলি আমরা উঠেছি আরণ্যকে, তো এখানে দেখলাম যে হোটেলেরও কেউ আসছে না ভয়ে। তো কালকে আমি দেখো কিরম রোদের আলোটা পড়ছে। আচ্ছা, কালকে আমি আসার পরেই এই রাস্তাটাকে টার্কে নিয়েছি, এসেছিলাম এতটা পর্যন্ত, কিন্তু জয়দীপ ভয়ে এদিকে আর এলো না। তো আমি কালকেই বলে রেখেছি যে ফার্স্ট সকালে কিন্তু এখানে আসবো, যদিও খুব সকালে আসিনি, এখন অ্যারাউন্ড 7, কিন্তু জায়গাটা তোমরা দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব নিরিবিলি। সব থেকে মেন কথা হচ্ছে কলকাতার এত কাছে। কলকাতার যখন একদম ওই হাইলি ক্রাউডেড লাইফ এবং ওই রকম একটা ব্যস্ত জীবনের মধ্যে যদি একটা দিন বা দুটো দিন যদি মনে হয় যে একটু নিরিবিলি দরকার, ইজিলি এখানে আসা যায়। তো এই যে জয়দীপ দাঁড়িয়ে আছে, যে বউ বুঝি হারিয়ে গেল। দেখো, কোন বন্য প্রাণী এবার কাকে তুলে নিয়ে চলে যায়, এরকম অসাধারণ। রাস্তাটা কোথায় গেছে জানি না, কিন্তু আমরা এগিয়ে চলেছি। এবার দেখে নাও আমার সাথে কে রয়েছে। এই যে 3 জন আমরা, ঠিক আছে, লেটস গো। হ্যাঁ, এটা কিছু একটা প্রেমিসিস করেছে, একটা তার দেওয়া রয়েছে। আগামী দিনে হয়তো এগুলোতেও রিসর্ট গজাবে। এটা পুরো শালবনি এরিয়ার মধ্যে আরণ্যকটা। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, তবে এটা আরণ্যক থেকে বেশ কিছুটা হেঁটে আসতে হবে। আমি এগুলোই প্রেফার করি, যেখানে এই যে শালবনিতে এসেছি আমরা, আরণ্যকে উঠেছি। আশপাশটা অসম্ভব সুন্দর, প্রচুর প্রচুর গ্রিনারি। তোমাদেরকে এখানেই আমি দেখিয়েছিলাম মিমোসা গাছ, এখানে প্রচুর পরিমাণে মিমোসা রয়েছে, প্রচুর। আশপাশটা অসম্ভব সুন্দর।
মর্নিং। আচ্ছা, এবার আরও দেখাবো এখানে একটা টারমাইট কলোনি। এই যে জয়দীপ একটু দেখাও কোনটা টারমাইট কলোনি। এই যে এইটা এইটা এই ঢিবি এখানটাতে প্রচুর, এই জায়গাতে প্রচুর টারমাইট কলোনি জয়দীপ দেখেছে। এই যে এগুলো এক্সটেন্ড করেছে। আচ্ছা এই যে জায়গাটাতে ওপেনিং আছে, যদিও এটা টার্মাইটের ওপেনিং না, অন্য কোনো প্রাণী আচ্ছা, থাকে, আচ্ছা। ইঁদুর বা অন্য জাতীয় কিছু সাপ থাকতে পারে। আচ্ছা, এই যে দেখো এবার ফরেস্ট দেখো। ওয়াও, দেখেছো? দেখো অসাধারণ। এই জায়গাটাতে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে শুধু লোকাল লোকেদের, কারণ একটা রাস্তা যখন রয়েছে ডেফিনেটলি এখানে হিউম্যান ইন্টারফারেন্স রয়েছে, কারণ এই প্যাসেজটা মানুষজনের যাতায়াতেরই রাস্তা। দেখো দারুণ, ওয়েদারটাও দারুণ, একটা সুন্দর পাখি টাকির আওয়াজ পাচ্ছি, পোকামাকড়ের আওয়াজ পাচ্ছি, মুরগির আওয়াজও পাচ্ছি। ও আরেকটা টারমাইট কলোনি, একটু কাছে যাই, টারমাইট কলোনিটা দেখাই। তোমরা দেখো, এটা কিন্তু জুলজি এক্সকারশনের জন্য কিন্তু বেশ ভালো জায়গা, যারা দূরে 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 যায়। এই দিকটাতে রয়েছে, এই দিকটাতে, এই তো টারমাইট কলোনি। তো অনেক দূরে এক্সকারশন অনেক সময় বিভিন্ন কারণের জন্য পসিবল হয় না, তারা ইজিলি শালবনিতে চলে আসতেই পারে, সব রকম কলোনি আছে। কারণ জুলজি আর বটানি যে কোনো ডাইভার্সিটির জন্য আমাদের মানে বায়োলজিক্যাল সায়েন্সের এক্সকারশনের জন্য যথেষ্ট সুন্দর জায়গা এটা। আচ্ছা, এবার এই যে দেখো প্রচুর শাল গাছ দেখো এখানে, সাধারণ এটা। আচ্ছা, পিছনটা মুগলু বলছে, পিছনটা মাম্মাম দেখাও একটু। এই যে রাস্তাটা দিয়ে আমরা আসছি, এই যে বুবলু কন্টিনিউয়াস আমাকে ইন্সপায়ার করে যায় ব্লগের জন্য। কিন্তু মাম্মাম একটু ল্যাদ খাওয়া, মাম্মাম এটার ব্যাপারে বাট ইন্টারেস্ট দেখায় না। বুবলুর ইন্টারেস্টে তোমাদের সামনে এটা আবার আমি তুলে ধরছি। দেখো, আচ্ছা এবার দেখো যাচ্ছে জয়দীপ দেখতে ব্যস্ত, জুলজির মানুষ তো আশপাশে দেখছি কোথায় কি ইনসেক্ট আছে, আমি হনহন করে এগিয়ে যাচ্ছি। দেখো কত গাছ, এই জায়গাটা দেখো আলোটা পড়ছে। এখানে কিন্তু প্রচুর ফ্রুটসের গাছও রয়েছে, শাল সেগুন যেমন রয়েছে, আমি আম জাম এই ধরনের গাছও কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? অসম্ভব একটা নিস্তব্ধতা এখানে। আমরা কিন্তু আমাদের হোটেল থেকে অনেকটা দূরে চলে এসেছি, প্রায় হেঁটে। কারণ আরেকটু যাই জয়দীপ ভয় পাচ্ছে আবার। এক সেকেন্ড চলে যাচ্ছে, আর একটু গিয়ে জাস্ট এই পোর্শনটা একটু এক্সপ্লোর করে চলে যাব। মেবি এখানে কোনো ভিলেজ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি তো, এখানে হোমস্টে আছে, দারুণ। নেক্সট যদি কখনো আসি আমি এই হোমস্টেতেই থাকবো। দেখো এখানে কিন্তু আমার হোমস্টেও রয়েছে। ওকে বাই, ভালো থেকো সব। আচ্ছা, আমরা এবার আমাদের হোটেলে ব্যাক করেছি। মাঝে কুকুরের উপদ্রবে বুবলু আর বুবলুর বাবা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে গেল। আমি যে কারণে ভিডিওটা অফ করে দিতে বাধ্য হলাম, কারণ কুকুরদেরকে দেখলেই এদের প্যানিক হয়ে যায়। যাই হোক, তাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমরা ওদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, ওরা বিলিভ করেছে। তারপর আমরা এই যে এলাম আমাদের যে হোটেলে, এই যে আরণ্যক, এখানে এই প্রিমিসেসের মধ্যে এখানকার অ্যাটমসফিয়ারটাও বেশ সুন্দর, মানে নিরিবিলি যারা পছন্দ করেন তারা ইজিলি এখানে আসতে পারে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আপাতত এখানেই। এরপর আজকে বেলপাহাড়ি যাব, আশা করছি বেলপাহাড়ির ভিডিও আপনাদেরকে। হ্যাঁ, আজকে এবার রেডি হই বেলপাহাড়ির জন্য। টাটা টাটা, বাই।